আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে রেসিপিটা শুরু করব সেটা হলো পাটিসাপটা পিঠা বানাবো। বাচ্চারা আবদার করতেছে যে পাটিসাপটা পিঠা খাবো। যেহেতু বর্ষার সিজন, পিঠা খাইতে এই সিজনে সবারই খুব ভালো লাগে। এইখানে নিয়ে নিচ্ছি আমি এই বাটির 1.5 বাটি চালের গুঁড়া। আর এর সাথে আমি চালের গুঁড়াটাই দিব না, শুধু এর সাথে ময়দা অ্যাড করব 1/2 বাটি। যেই পাটিসাপটা যে ব্যাটার তৈরি করতে হয়, এটার জন্য আমি চালের গুঁড়া এবং ময়দা নিলাম। এখন এইখানে চালের গুঁড়া ময়দাটা নিলাম। ময়দাটা নিলে কি হয়, পিঠাটা নরম হয়, খেতে ভালো লাগে। তো এখানে মিশাবো চিনি, গুঁড়া দুধ। এটা আমি হালকা কুসুম গরম পানিতে গুলে তারপরে এখানে দিব। আর যে পুরটা বানাবো আমি রুটির উপরে দেওয়ার জন্য, সেটার মধ্যে আমি নারকেলটা অ্যাড করব। গুঁড়া দুধটা আমি হালকা কুসুম গরম পানিতে নিচ্ছি। এটা গুলে ব্যাটারটা তৈরি করব। যেহেতু আমার শুকনো গুঁড়া, তা আমি পানি অ্যাড করব না। যদি না লাগে দুধ দিয়ে হয়ে যাবে, আর লাগলে একটু অ্যাড করব। পরিমাণ মতো লবণ নিব আমি, চিনি নিব। চিনি যেহেতু ব্যাটারটাতে চিনি দেব আর পুরটাতেও চিনি দিতে হবে, ওই জন্য এখানে বেশি পরিমাণ নিব না, হালকা পরিমাণে নিব। এখানে আমার পানি অ্যাড করতে হবে, পানি নেব। এই ব্যাটারটাতে একটু পাতলাই করতে হবে, কারণ এটা রুটির মতো হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখুন। এইভাবে তৈরি করে নেবেন, একবারে ঘন না পাতলা না, যাতে ফ্রাই প্যানে দেওয়ার পর রুটিটা সুন্দর মতন দিয়ে দেওয়া যায়। তো এটা আমি এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে আমি যে ইয়াটা বানাবো, ব্যাটারটা তৈরি করে রেখে আসছি। এখন আমি পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার আগে আমি এখানে লিকুইড দুধটা দিয়ে দেবো। লিকুইড দুধটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো। আমি হালকা আছে এটা মিশাবো, কারণ হাই হিটে এটা মিশাইলে ভালো করে মিশবে না। এখানে ভাজা সুজি আছে নিচে 2 চামচ, আর এটা নিচে চালের গুঁড়া 3 চামচ। এখানে আমি চিনি দিব। এখানে আমি চিনি অ্যাড করলাম। সুজি এবং চালের গুঁড়া দেওয়ার পর আমি মিডিয়াম আছে আস্তে আস্তে এটাকে মেশাবো। আর একটু পানি অ্যাড করলাম এবং এর সাথে দিয়ে দেবো আমি নারকেল, কুড়ানো নারকেল দিয়ে দিলাম। কারণ এই নারকেলটা পাটিসাপটা পিঠায় খেতে ভালো লাগে। এখন যে যেরকম
পছন্দ করে। আপনারা নারকেল দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তারপর দিয়ে দেব মুখ ফাটানো 3টা এলাচ, দিয়ে দেব স্বাদ মতন লবণ, দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যেতেছে আমার। এটাকে কেউ হালুয়া বলে, কেউ পুর বলে, যেটা যেভাবে নামে ডাকে। তো এখন দেবো আমি এর সাথে ঘি দেব। ঘিটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। দেখুন আমার পুরটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে। আমি মিডিয়াম আছে পুরটা তৈরি করলাম। তো এটা একবারে ঘন বেশি করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে এমনিতেই ঘন বেশি হয়ে যাবে। আমাদের রুটির মধ্যে যে পুরটা দেয় সেটা তৈরি করে নিচ্ছি। আর এখানে ব্যাটারটা এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার আগে আমি 1 চামচ ঘি দিয়ে আমি প্যানটাকে মুছে নেব। এখানে আপনারা ঘিও দিতে পারেন, আবার কেউ তেলটাও দিতে পারেন। আমি ঘিটা দেব। এটা সবসময় পিঠাটা ঠান্ডা আছে বানাবেন, পাটিসাপটা পিঠাটা। আমি এখন এটা একটা টিস্যু দিয়ে ঘিটাকে পুরোটা জড়াবো। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে উঠে গেছে। দেখুন আমার পাটিসাপটার শেপটা কত সুন্দর হয়েছে। আর তো আমার পাটিসাপটার শেপটা এখন হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো উঠিয়ে নেব। অলরেডি আমার পিঠা বানানো হয়ে গেছে। দেখুন আমার উপরটা কেমন সুন্দর হয়েছে, পিঠাটার ভিতরটাও কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।